हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यादेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। হরে কৃষ্ণা। তো আজকের বিষয়টা হচ্ছে নারী, স্ত্রী ধর্ম কি, স্ত্রীর ধর্ম কি, নারীর ধর্ম কি। এবং নারী মানে এটা শুধু না যে যারা বিবাহিত, স্ত্রী বললে সাধারণত মনে হয় যে যারা বিবাহিত তাদের জন্য শুধু এই নিয়মগুলো লাগু হয়। কিন্তু যেই আমরা এই মেয়ে শরীরে এসছি তখন থেকে অনেক নিয়ম কানুন কিন্তু আমাদের উপরে লাগু হয়। তো সেইগুলো আমরা আজকে একটু আলোচনা করব। আপনারা আহ, এই ক্লাসের শেষে আপনারা প্রশ্ন উত্তরও করতে পারেন, অনেক যেগুলো প্র্যাকটিক্যাল ধরনের প্রশ্ন যদি আপনাদের থাকে, কোন সময় কি করা উচিত না করা উচিত। কিন্তু আজকে আমি ভাবছিলাম যে একটা শাস্ত্র থেকে, পুরো শাস্ত্র থেকে যে নারীর ব্যাপারে কি বলা হচ্ছে, যে নারীর কর্তব্য কি, এবং আমাদের সমাজে নারীর একটা কি মাহাত্ম্য আছে, কি একটা রোল, ওদের ওদের কি কোনো মানে অবদান আছে, কি অবদান সেটা। তো সেইটা আমরা একটু জানার চেষ্টা করব। আমরা দেখি যে আম, শ্রীমদ্ ভাগবতমে বলুন, ভগবদ গীতাতে বলুন, এবং শ্রী চৈতন্য চরিতামৃততে, এই তিনটে গ্রন্থতেই কিন্তু নারীদের সম্বন্ধে অনেক কিছু বলা আছে। আমরা দেখি অ্যাকচুয়ালি আমার মা একটা খুব সুন্দর কথা আমাদেরকে বলেছেন, কালকে আমাকে বলছিলেন যে আহ, সংসার সুখের হয় রমণীর গুণে, রমণী সুন্দর হয় সতীত্বর ফলে। খুব সুন্দর কথা এটা। সংসার সুখের হয় রমণীর গুণে, রমণী রূপবান বা সুন্দর হয় সতীত্বের ফলে। খুবই খুবই এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আহ, সংসারের বা সমাজের যেটা ফাউন্ডেশন, যেটা নিভ, ফাউন্ডেশন, সেটা হচ্ছে নারী। অনেক সময় দেখা যায় যে বলা হয় যে মেন বা ছেলেরা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, তাই না? হেড অফ দ্য ফ্যামিলিকে বলা হয়, মানে ছেলেরা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। তারা মানে দেখায় যে কোন দিকে সংসার যাওয়া উচিত, বা একটা একটা পরিবেশ কোন দিকে যাওয়া উচিত, সমাজের কোন দিকে যাওয়া উচিত, দে আর দ্য হেড অফ দ্য ফ্যামিলি। তো কিন্তু নারীদের পজিশনটা কি? এটা বলা হচ্ছে যে তারা হচ্ছে নেক, মানে গলা, গলার ওপরেই হেড বসে আছে। তো গলা যেদিকে নিয়ে যাবে, বা গলার গলার কাজ হচ্ছে যে গোটা মাথাটাকে ধারণ করে রাখা। তো এইটা হচ্ছে নারীর কর্তব্য। একজন নারীর কর্তব্য হচ্ছে এটা, যে গোটা সমাজটাকে নিজের এতে ধারণ করে রাখে। আর এইটাতে যে যা শক্তি আছে, কারণ কি আমরা দেখি যে অর্জুন বলছে কৃষ্ণকে প্রথম অধ্যায়ে যে হে প্রভু, একটা কারণ যেটা অর্জুন দিয়েছিল কৃষ্ণকে, যে আমি যুদ্ধ করতে চাই না, একটা কারণ কি ছিল? যে যদি যুদ্ধ করি তাহলে আমি সকলকে ফালতু ফালতু মেরে দেবো, সমস্ত এই যে সৈনিকগুলোকে মেরে দেবো, তখন ওদের স্ত্রীরা কোথায় যাবে?
ওরা তো বিধবা হয়ে যাবে, দিয়ে যেই বিধবা হয়ে যাবে ওরা কোনো প্রোটেকশনে থাকবে না। তো প্রোটেকশনে যখন থাকবে না তখন বাজে বাজে লোকেরা তাদেরকে এক্সপ্লয়েট করবে, তাদের মানে তাদেরকে শোষণ করবে। যখন ওদেরকে শোষণ করা হবে তখন এই সমাজের অবনতি হয়ে যাবে। তো ওই জন্যে আমাদের শাস্ত্রে বলছে যে আহ আমাদের মেয়েদের সবসময় প্রথম কিছু বছর আমাদের বাবার আশ্রয়ে থাকা উচিত, আমাদের পিতার আশ্রয়ে থাকা উচিত। তারপরে বিবাহের পরে স্বামীর আশ্রয়ে থাকা উচিত। তারপরে ছেলে সন্তানদের আশ্রয়ে থাকা উচিত, সন্তান বা গুরু আশ্রয়ে থাকা উচিত। এটা হচ্ছে, এই যে আশ্রয় থাকা মানে অনেক সময় বলা হয় যে আশ্রিত মানে হচ্ছে খুব মানে নিচু পজিশন, আমাদের কোনো পাওয়ার নেই, তাহলে আমাদের কোনো শক্তি নেই, তাহলে তাহলে কি আমরা কারোর আশ্রিতা হয়ে থাকছি। কিন্তু আশ্রিতা হয়ে যখন একটা হিরেকে যখন রাখা হয়, হিরে যখন আমরা আংটিও রাখি বা যখন গয়না কিছু রাখা হয়, মণি মাণিক্য যখন রাখা হয়, তাদেরকে সুন্দরভাবে ঢেকে ঢুকে রাখা হয় কেন? যাতে তারা সুন্দরভাবে প্রোটেক্টেড থাকে, যাতে কেউ অন্য কেউ ওরা এসে যদি ওটাকে ঠিক করে না মানে অপব্যবহার করতে পারে। এবং যদি ওইটা যদি বাইরে বাইরে যদি আমরা রেখে দিই তাহলে তার চমক চলে যেতে পারে, তার অনেক কিছু মানে খারাপ হয়ে যেতে পারে। ওই জন্য আশ্রিত থাকা মানে এমন না যে তোমার আমাদের মধ্যে কোনো কমতি আছে, আমাদের মধ্যে কোনো মানে কিছু কম আছে, না তা না। এটা বলা হয়, কৃষ্ণ বলছেন যে স্ত্রী এবং নারীরা এতই যে প্রেশিয়াস যে তাদেরকে সবসময় সুন্দরভাবে প্রোটেক্ট করে রাখা উচিত, যাতে করে প্রোটেকশনে যদি ওদেরকে রাখা হয় তাহলে তাহলেই তারা সুন্দরভাবে তাদের মানে গ্লোরিজ তারা সুন্দরভাবে আহ মানে গোটা সমাজকে তারা ওটাকে মানে খ্যাতি তাদের বাড়বে। তো কিছু স্ত্রীদের গুণ আছে, যেরকম কৃষ্ণ যেটা বলছেন ভগবদ গীতাতে, কৃষ্ণ বলছেন আহ এক সেকেন্ড, ভগবদ গীতাতে নবম অধ্যায়ে কৃষ্ণ বলছেন যে 32 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন যে হে পৃথা, যারা আমার আশ্রিত হয়, যদিও তাদের মানে লোয়ার বার্থ মানে নিচু জন্ম, যেরকম নারী, বৈশ্য এবং শূদ্র, তারাও এই আমার কাছে আসতে পারে। তো আম, এইটা আহ, আমরা কি করে দেখতে পারি যে কৃষ্ণ স্বয়ং প্রথমে বলে দিচ্ছে যে নিচু জন্ম। নিচু জন্ম কেন বলছে কৃষ্ণ? নিচু জন্ম এই জন্য বলছে যে মানে আমাদের অতটা স্বাধীনতা নেই। স্বাধীনতাটা যদি পুরোপুরি যদি দেয়া হয়ে যায় তাহলে কিন্তু সমাজের অবনতি হয়ে যায়। এইটা হচ্ছে মেন ব্যাপার। তো এটার মানে শিলা প্রভুপাদ এটার তাৎপর্য খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, যে এইটা মানে এ নয় যে নারীদেরকে আমরা একদম ও তোমরা নীচ জাতি, এরকম না। কৃষ্ণ এইভাবে বলছেন না। কৃষ্ণ বলছেন এদেরকে ওই জন্য সুরক্ষিত রাখা উচিত, এটা হচ্ছে নারীদের, ওটাই হচ্ছে ওদের পজিশন। তারপরে দশম অধ্যায়ে কৃষ্ণ বলছেন যে আমি হচ্ছি নারীদের মধ্যে আহ ফেম, ফরচুন, এটা কি কেউ পড়তে পারবে বাংলাতে? আমার কাছে বাংলাটা নেই। আহ টেন দশম অধ্যায়ের 34 নম্বর শ্লোক থেকে কৃষ্ণ এখানে খুব সুন্দর গুণাবলী দিয়েছেন। এটা কি কেউ বাংলাতে পড়তে পারবেন ভগবদ গীতাতে? গৌরাঙ্গী মাতাজি, আপনার কাছে মাতাজি কি বললেন? 10.34। 10.34, 34 নম্বর শ্লোক, 10 নম্বর অধ্যায়ে ভগবদ গীতাতে 7টা গুণ কৃষ্ণ দিয়েছেন।
যে নারীর 7টা গুণ কি? কৃষ্ণ মাতাজি ভগবত গীতা में গীতার দশম অধ্যায়ের কত নম্বর শ্লোক মাতাজি? 34। ওকে মাতাজি। আমার তো বের করেছি। একটু অনুবাদটা পড়ুন, যেখানে 7টা গুণ কৃষ্ণ বলছেন, নারীদের 7টা গুণ। আচ্ছা, হ্যাঁ, পড়ছি মাতাজি। এখানে সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভবিষ্যতের বস্তু সমূহের মধ্যে আমি উদ্ভব, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। থ্যাংক ইউ। তো ফেম মানে হচ্ছে খ্যাতি, হ্যাঁ, ফরচুন মানে সৌভাগ্য, স্পিচ যেটা আমাদের বাক্য, আহ আমাদের মেমোরিটার বাংলা কি হচ্ছে? স্মৃতি। তারপরে বুদ্ধি। আর ফেথফুলনেস কে কি বলছে? 6 নম্বরটা কি? বিশ্বাস। খুব সুন্দর একটা ওয়ার্ড ছিল, ধৃতি। ধৃতি, ধৃতি, ধৃতি। ধৃতি, হুম, ধৃতি। ধৃতি এবং ধৈর্য। তো এইটা হচ্ছে খুব সুন্দর। কৃষ্ণ বলছেন যে এই 7টা গুণ একটা নারীর গুণ থাকা উচিত। এগুলো হচ্ছে নারীদের গুণ। দেখবেন কি সুন্দর কৃষ্ণ বলছেন যে ফেম, ফরচুন, স্পিচ, মেমোরি, ইন্টেলিজেন্স। তো ভগবদ গীতাতে একটা জায়গায় মানে বলা হচ্ছে যে নারীরা কিন্তু অল্প মেধা হয়, ওদের অত মেধা নেই। কিন্তু এখানে কৃষ্ণ বলছেন যে আমি নারীদের মধ্যে ইন্টেলিজেন্স। এইটার ব্যাখ্যা শিলা প্রভুপাদ বলছেন যে যে নারী কৃষ্ণ ভাবনামৃততে যে বিলীন হয়, সে তার মেধা শক্তি মানে খুব উঁচু স্তরে পৌঁছে যায়। তাদের ইন্টেলিজেন্স, তাদের মেধা খুব উঁচু স্তরে হয়ে যায় যখন ওরা ভগবত উন্মুখী হয়। এটা হচ্ছে আহ নারীদের একটা গুণ। তো ফেথফুলনেস, ধৃতি, যে আমাদের খুব মানে ফেথফুল থাকা উচিত। ফেথফুল মানে এটার ট্রান্সলেশন আরেকটা সমন সমন ওয়ার্ড হচ্ছে সতীত্ব। ফেথফুল থাকা মানে চেস্ট থাকা, মানে আমাদের সতীত্বকে বজায় রাখা। এটা হচ্ছে নারীদের একটা মানে চরম একটা গয়না। হ্যাঁ, এইটা হচ্ছে কৃষ্ণ যেটা বলছেন আম, আহ, যে যদি কেউ, কোনো নারী যদি এই 7টা গুণাবলী যদি কেউ ধারণ করতে পারে, সঠিকভাবে যদি কেউ ধারণ করতে পারে, তাহলে সে হয় আদর্শ। তো আমরা দেখি যে কয়েকটা গুণাবলী যে রমণীকে, কোনো নারীকে, কোনো স্ত্রীকে, কোনো মেয়েকে খুব ভালো বানায় বা সমাজকে মানে উন্নতির দিকে নিয়ে যায়, সেগুলো হচ্ছে কয়েকটা গুণ হচ্ছে ত্যাগ, তারপরে ধৈর্য, যেটা কৃষ্ণ স্বয়ং বলছেন ধৈর্য, সহ্য ক্ষমতা, হুম, যে সহ্য করা, টলারেন্স যেটাকে বলে, তারপরে শ্রদ্ধা, শ্রদ্ধা থাকা, হ্যাঁ, সকলের সঙ্গে শ্রদ্ধা দিয়ে কথা বলা, এবং ভালোবাসা। এই 5টা গুণও যদি কারোর মধ্যে থাকে, বা যদি এর বিপরীত যদি থাকে, তাহলে কিন্তু সমাজের বা সেই পরিবারের অবনতি হবেই হবে। মানে ত্যাগ না করে যদি সে কেউ শুধু লোভী মানে গুণ যদি থাকে, লোভের গুণ যদি থাকে, যে ও ওর কাছে এতটা আছে আমার কাছে এতটা কেন নেই, তাহলে সেই পরিবার কিন্তু কোনোদিনও সুখী হতে পারে না, এবং সেই সেই নারীও কোনোদিনও সুখী হতে পারবে না, নিজেও সুখী হতে পারবে না, এবং তার আশেপাশে যারা আছে তাদেরকেও কোনোদিন সুখী রাখতে পারবে না। যদি ত্যাগের, যদি তার মধ্যে ত্যাগের যদি মানে গুণ না থাকে, ধৈর্য, যে আমি যেটা করছি আমার আজকেই আমার সেটার ফল চাই, আজকে আমি 16 মালা জপ করছি, আমার কালকেই এটার আমি যাতে শুদ্ধ ভক্ত হয়ে যায় একদম, ওইটারই আমার দরকার। ধৈর্য বলে কিছু নেই। তো সেই জিনিসটা যদি অধৈর্য হয়ে যায়, তাহলে মানে নারীর সেটা মানে অনেক ধৈর্য ধরে, অনেক কিছু ধৈর্য ধরে আমাদের করা উচিত। শুধু আমাদের জপ না, বা আমাদের প্রত্যেকটা আচরণে আমাদের এই ধৈর্য
থাকাটা খুবই খুবই দরকার। সহ্য ক্ষমতা, বলা হয় যে নারীদের মধ্যে কিন্তু সহ্য ক্ষমতা ভগবান অনেক পরিমাণে বেশি দিয়েছেন। কেন? যে আমাদের যে মাসিক কষ্ট হয়, ওটাতে অনেক অনেক মাতাদের, অনেক মায়েদের খুব যন্ত্রণা হয়, খুব শরীরটা খারাপ হয়ে যায় একদম। তো এই জিনিসটা যদি প্রত্যেক মাসে কোনো পুরুষদের হয়, তারা কিন্তু সহ্য করতে পারবে না, ওদের মধ্যে সহ্য ক্ষমতা খুব কম। এবং একটা সন্তানকে জন্ম দেওয়ার যে পীড়া, সেই পীড়াটা অন্য কেউ মানে ধারণ করতেই পারবে না। এটা শুধু নারীর মধ্যে ভগবান দিয়েছেন। তো এই যে সহ্য ক্ষমতা, সেটা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা মানে আদর্শ নারী হতে পারবো না। তারপরে শ্রদ্ধা, আমরা যদি প্রত্যেককে, যে আমরা যে এখন ভক্তি জীবনে আসছি, তো ভক্তি জীবনে আসা মানে যে অন্যরা অন্যরা যদি আমাদের পরিবারে যদি অন্য কেউরা যদি ভক্ত না হয়, তাদেরকে অশ্রদ্ধা করে কথা বলা বা তাদেরকে মানে কোনো সম্মান না দেয়া, তাহলে কি হবে? তখন ওরা কি বলবে? ওরা ভগবান থেকে তো আরো দূরে সরে যাবে। ওরা বলবে যে ও, তোমাদের ভক্তি জীবনে তোমাদেরকে এইটা শেখানো হচ্ছে, এটাই বলবে ওরা। কিন্তু যদি আমরা সম্মান দিয়ে কথা বলি, যদি শ্রদ্ধা সহকারে যদি সকলের সঙ্গে মেলামেশা করি, তখন ওরা কি বলবে? আরে বাবা, তুমি আগে তো এরকম ছিলে না, তুমি আগে কত রাগী টাগি হতে, এখন তো তোমার অত রাগ নেই। আরে বাপরে, তুমি তাহলে জব করছো, তাহলে এটা তার মানে একটা সাইড ইফেক্ট ভালো হয়ে গেছে। তো এটাও এক ধরনের প্রচার। আমাদের পরিবারকে এই যে প্রচার করার ব্যাপারটা, মানে পরিবারকে ভক্ততে পরিণত করানোর ব্যাপারটা, ওইটা কিন্তু ভগবদ গীতার শ্লোক বলে, যেটা আমরা লাস্ট টাইম আমরা যেটা ডিসকাস করছিলাম, যে কাউকে আমরা আমাদের পরিবারের মধ্যে কাউকে আমরা যদি আহ শ্লোক বলে বা তাদেরকে প্রচার করে ভগবদ গীতার শিক্ষা বলে যদি আমরা ওদেরকে ভাবি যে ওদেরকে ভক্ত বানাবো, তারা কিন্তু অত সহজে ভক্ত হয় না। কিন্তু আমাদের আচরণে, নিজস্ব আচরণে যদি আমরা ভালো দেখাই তাদেরকে, তাহলে কিন্তু অনেক বেশি চান্স আছে যে ওরা ভক্ত হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতমে আহ আমরা দেখি যে কুন্তি দেবীর প্রার্থনা আছে। হ্যাঁ, কত মানে ভাগবতমে, শ্রীমদ্ ভাগবতমে প্রচন্ড অনেক রকমের প্রার্থনা আছে, যেটা আহ মানে সব নারীদের দ্বারা করা। কে কে সেরকম আছে? আমরা দেখতে পাই যে আছে কুন্তী দেবীর শিক্ষা আছে। তারপরে আমরা দেখি আহ যে আছে আপনার কালিয়ার স্ত্রী, তারা খুব সুন্দরভাবে কৃষ্ণর গুণগান করছে। যখন কৃষ্ণ যখন কালিয়া নাগের ওপরে যখন নৃত্য করছিলেন এবং কালিয়াকে যখন মানে মারার জন্য এ করছিলেন, তখন আহ কালিয়ার পত্নী, নাগপত্নী যাদেরকে বলা হয়, নাগপত্নীরা খুব সুন্দর প্রার্থনা করেছিল, যেটার জন্য প্রসন্ন হয়ে কৃষ্ণ কিন্তু কালিয়ার মানে প্রাণ রক্ষা করেছিল। তারপরে দেবহূতি মাতার শিক্ষা ভাগবতমে আছে। তারপরে আমরা দেখি যে এই যে ব্রাহ্মণ পত্নীরা, হ্যাঁ, যখন কৃষ্ণ আর বলরাম এবং সমস্ত সখাগণ খুব ক্ষুধার্ত ছিল ওরা, তখন ক্ষুধার্ত হয়ে ওরা যখন বলল, যে কৃষ্ণ বলরাম বললো যে যাও, ব্রাহ্মণরা ওখানে যজ্ঞ করছে, ওদের কাছ থেকে কিছু নিয়ে এসো খাওয়ার জন্য। ব্রাহ্মণরা দেয়নি, কিন্তু ওই ব্রাহ্মণ পত্নীরা, ওরা ওদের কাছে যখন কৃষ্ণ বলরাম পাঠালো, তখন ওরা স্বয়ং নিজেরা হাঁড়ি 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 প্রসাদ এনে ভগবান আর তাদের সখাদেরকে খাইয়েছিল। আর দিয়ে তারপরে ওরা যে ভগবানের রূপ দর্শন করেছিল, এত সুন্দর বর্ণনা আছে ভগবানের রূপের। এই যে ব্রাহ্মণ পত্নীরা ভগবানের রূপ দর্শন করছে, যে কদম্ব তলায় খানা ভগবান দাঁড়িয়ে আছে। খানা বানাইনি তো। হরে কৃষ্ণ, আপনারা মিউটে থাকুন দয়া করে। মিউট হচ্ছে না, দেখো তো। রীতা মাতাজি, আপনি মিউট করে দিন প্লিজ। থ্যাংক ইউ। ঠিক আছে।
তো তো তখন আমরা দেখি যে মানে এত সুন্দরভাবে ব্রাহ্মণ পত্নীরা যখন ওরা হাঁড়ি হাঁড়ি প্রসাদ নিয়ে আসছে ভগবানের কাছে, তখন ওদের কাছে যে এত মানে বলে না যে ব্রাহ্মণরা এত যজ্ঞ তপস্যা করছিল কি জন্যে, যাতে করে ভগবান খুশি হন, তাই তো? এটাই ওদের কারণ ছিল, ওরা এত সুন্দর যজ্ঞ করছিল। কিন্তু এই ব্রাহ্মণ পত্নীরা ওরা শুধু রান্না করেছিল, সুন্দর সুন্দর পদ ওরা রান্না করেছিল। দিয়ে যখন কৃষ্ণ বলরামের বন্ধুরা যখন সখাগণরা এসে বললো যে ভগবান ওখানে খুশি মানে খুব ক্ষুধার্ত, কৃষ্ণ বলরাম খুব ক্ষুধার্ত, ওরা মায়েদের মন, ওরা একদম মানে সমস্ত হাঁড়িতে প্রসাদ ভরে ওরা কৃষ্ণ বলরামের কাছে নিয়ে আসছেন। এবং যখন নিয়ে এসছেন তখন বলে না যে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, যে ওরা কোনো কিন্তু পঠন পাঠন যোজন যাজন এগুলো সব কিচ্ছু করেনি। ওরা মানে এমন না যে ওরা সুন্দর সুন্দর শ্লোক বলতে পারে বা দারুণ যজ্ঞ করতে পারে, কিচ্ছু না, কিন্তু ভগবানের যা ওরা গুণাবলী কীর্তন করেছিল বা ভগবানের যে রূপ দর্শন করে ওরা যা প্রার্থনা করেছিল, সেটা কোনো ব্রাহ্মণের ক্ষমতা নেই ওই রকম ধরনের প্রার্থনা করা। শিলা প্রভুপাদ এটা বলছেন। এত সুন্দর বর্ণনা যে ভগবান কদম তলায় দাঁড়িয়ে আছেন, বলরামের কাঁধে এরকম করে হাত রেখে ভগবান দাঁড়িয়ে আছেন, ভগবানের অন্য অন্য হাতটাতে একটা কমলের মানে দণ্ডি সহ একটা পুষ্প ভগবান ধরে আছে, আর এরকম এরকম করে ঘোরাচ্ছে ভগবান। তো কমলের পুষ্পটা এরকম এরকম করে ঘুরছে। এত সুন্দর বর্ণনা ভগবানের রূপের, এত সুন্দর মানে নীলি মেঘ শ্যামা ওনার ওনার অঙ্গকান্তি, উনি এরকম পীতাম্বরী ধারণ করে আছেন, ওনার কোমরে বাঁশি গোজা আছে, ওনার মুখমণ্ডল এত সুন্দর যে কোঁকড়ালো চুল, একদম ঘন মেঘের কাছে যেরকম চাঁদের পাশে যেরকম ঘন মেঘ যেরকম আসে ওরকম করে ভগবানের কেশ ভগবানের মুখের ওপরে পড়ছে, আর তার ময়ূর পুচ্ছ, এরকম করে এত সুন্দর বর্ণনা দিয়েছেন। যে তারপরে তারা প্রার্থনা করছে যে ভগবান যখন সুন্দর করে যখন খেলেন, সবকিছু গ্রহণ করলেন, এবং সখাগণ যখন গ্রহণ করলেন সবকিছু, তারপরে ব্রাহ্মণ পত্নীরা তাদের কৃতার্থতা, তাদের গ্র্যাটিটিউড জানাচ্ছেন ভগবানকে, যে আমরা এতই ভাগ্যবতী যে আপনি আমাদের মানে এই তুচ্ছ সেবা আপনি গ্রহণ করেছেন। এত সুন্দর সুন্দর প্রার্থনা করেছে এই ব্রাহ্মণ পত্নীরা। তারপরে অফকোর্স আমাদের সমস্ত গ্লোরিয়াস এতই অপূর্ব গোপী গীত আছে শ্রীমদ্ ভাগবতমে, সমস্ত গোপীগণরা বলছেন, এবং সমস্ত উচ্চ রকমের একটা যেটা প্রার্থনা সেটা হচ্ছে ভ্রমর গীত। গোপী গীত তো শ্রীমতী রাধারানী এবং সমস্ত গোপীগণ তারা বলছেন, একসঙ্গে বলছে, কিন্তু ভ্রমর গীত হচ্ছে এমন একটা গীত যেটা শ্রীমতী রাধারানীর মুখ মুখশ্রিত, মানে উনি নিজের মুখে উনি এই ভ্রমর গীত গেয়েছেন, অপূর্ব ভ্রমর গীত। তো ওইটাতে এত সুন্দর টিকা করা আছে, এত সুন্দর তার, আর এটা হচ্ছে একজন স্ত্রী, শ্রীমতী রাধারানী স্ত্রীর শরীরে উনি এত সুন্দর ভগবানের স্তুতি করছেন। তো শ্রীমদ্ ভাগবতমে এটা পুরোভাবে মানে আমরা দেখতে পারি এত সুন্দর সুন্দর প্রার্থনা যেগুলো আছে সেগুলো সব নারীর দ্বারা করা। তো আমরা দেখি এখন যে সত্যযুগে মানে আমরা সেদিনও আমরা আলোচনা করছিলাম যে 7টা নারী আছে সতী স্ত্রী, 7টা সতী স্ত্রী। প্রথমটাকে সেটা হচ্ছে সতী স্বয়ং, যিনি তার স্বামীর মানে নিন্দা না শুনতে পেয়ে তার দেহ ত্যাগ করেছিলেন, সেটা হচ্ছে সতী স্বয়ং, মহাদেবের ধর্মপত্নী। তারপরে দ্বিতীয় হচ্ছেন অনুসূয়া দেবী, তারপরে দ্রৌপদী মাতা, তারপরে রাবণের সহধর্মিণী হচ্ছেন মন্দোদরী, তারপরে তারা, তারা ছিল অঙ্গদের মা, বালির স্ত্রী। বালি মানে হচ্ছে যে সুগ্রীব আর বালি, তাদের মানে বালির স্ত্রী হচ্ছেন তারা, আর তারার সন্তান ছিল অঙ্গদ। তারাকে কেন বলা হয় সতী নারী? কেন? যে
তারা জানতো যে তার স্বামী ঠিক করছে না, সুগ্রীবকে খুব অন্যায় করে তার রাজত্ব থেকে তাড়িয়ে দিয়েছিল। দিয়ে যখন রামচন্দ্র যখন সুগ্রীব এর সঙ্গে এসে যখন বালিকে যখন মেরে ফেললো, তখন তারা, অঙ্গদ, এরা সকলে বেরিয়ে আসলো এবং তারা তখন অঙ্গদকে শ্রীরামের চরণে সমর্পিত করলো। বলল যে হে পুত্র, তুমি তোমার বাবার মতন কিন্তু ভুল করো না। তুমি তোমার কাকার মতন, যেরকম তোমার কাকা ভগবানের শরণাগত হয়েছে, তুমি কিন্তু, আমি বলছি তোমাকে তোমার মা হয়ে, যে তুমি ভগবানের শরণাগত হও। তো এই এই মনোদেশ ছিল না অঙ্গদের, বা অঙ্গদের তার মায়ের জন্য, যে ও আমার বাবাকে খুন করেছে, এই লোকটা, আমি তার সঙ্গে আমি তার বদলা নেব, এরকম ছিল না কিন্তু অঙ্গদের মনস্থিতি। এটা ছিল তার মায়ের জন্য। ওই জন্য তারাকে বলা হয় সতী স্ত্রী, যে সে তার ছেলেকে, তার সন্তানকে ভগবানের আশ্রিত বলে মানে এ করেছিল। আরো আরো অনেক কারণ আছে যে তারা একটা সতী নারী রূপে এই জড় এই জড়জগতে বিখ্যাত। তারপরে 6 নম্বর হচ্ছে কুন্তী মাতা। কুন্তী মাতা, যিনি পাণ্ডবদের মা, এবং সে যে কি সুন্দর প্রার্থনা করেছেন, কুন্তী দেবীর শিক্ষা, যে ভাগবতমের প্রথম স্কন্ধে আমরা দেখি অপূর্ব অপূর্ব শিক্ষা উনি প্রদান করেছেন। তো উনি একজন সতী স্ত্রী। এবং 7 নম্বর হচ্ছেন সীতা, জানকী। সিয়া হচ্ছেন আহ সতী স্ত্রী। তো আমরা দেখি যে সত্য যুগে অনেক সতী নারীর, মানে ওখানে তো সকলেই প্রায় সতী নারী সত্য যুগে। তো সত্য যুগে আমরা অহল্যার কাহিনী দেখি, যে কেন, মানে কিভাবে ইন্দ্র অহল্যা মাতাকে আহ ছল করে তার, মানে উপভোগ করে তারপরে যখন বেরিয়ে যাচ্ছে, তখন গৌতম ঋষি যখন এসে দেখলো এরকম হয়েছে, তখন গৌতম ঋষির দুঃখতে রাগে উনি অহল্যা মাতাকে অভিশাপ দেন যে তুমি পাথর হয়ে যাও। তখন অহল্যা মাতা বলছে যে প্রভু, কিন্তু আমার কোনো তো ভুল নেই, আমি বুঝতে পারিনি। তখন আহ উনি বলছেন, তাও উনি চেঞ্জ করেননি, কিন্তু অহল্যা মাতার আম, মানে এই পশ্চাতাপ দেখে ভগবান কি করলেন, সাধারণত হয় একটা ইউগা সাইকেল হচ্ছে সত্য, দাপর, ত্রেতা, কলি। দাপর মানে হচ্ছে 2 নম্বর, ত্রেতা মানে হচ্ছে 3 নম্বর। অ্যাকচুয়াল ইউগা সাইকেল যেটা হয় সেটা হচ্ছে সত্য, দাপর, ত্রেতা, কলি। কিন্তু যেহেতু আমাদের এই সত্য যুগে এই ইউগা সাইকেলে অহল্যা মাতার এরকম অভিশাপ পেয়েছিলেন, তো গৌতম ঋষি বলে যে ঠিক আছে, যখন ভগবান রামচন্দ্র রূপে আসবেন তখন তোমার উদ্ধার হয়ে যাবে। তো অহল্যা মাতা বলছে, মানে পাথর রূপেই বলছেন, যে প্রার্থনা করছেন যে হে প্রভু, আমাকে তাহলে কি পুরো একটা যুগ, মানে দাপর যুগ পুরোটা আমাকে এরকম ভাবেই থাকতে হবে, এতটা আমাকে সহ্য করতে হবে? তো ভগবান তার ভক্তের জন্য, অহল্যা মাতার জন্য এই ইউগা সাইকেলটা পরিবর্তিত করে দিল, যে এই ইউগা সাইকেলে শুধুমাত্র ত্রেতা যুগ প্রথমে আসবে, সত্য যুগের পরে ত্রেতা যুগ প্রথমে, তারপরে দাপর আসবে, তারপরে কলি। এই যে পরের যেটা সত্য, ত্রেতা, দাপর, কলি, সেটাতে কিন্তু সত্য, দাপর, ত্রেতা, কলি আসবে। তো এইটা হচ্ছে ভগবানের ভক্তদের প্রতি এতই ভালোবাসা। তারপরে আমরা দেখি বৃন্দা দেবীর কাহিনী। বৃন্দা দেবীর কাহিনীতে আমরা দেখি যে বৃন্দা দেবী এতই সতী স্ত্রী, যে ভগবান স্বয়ং যখন তার স্বামীর বেশ ধারণ করে যখন এসছিলেন, তো তখন শুধুমাত্র যখন বৃন্দা দেবীকে শঙ্খচূড় হয়ে যখন ভগবান একটু স্পর্শ করেছিল, তখন বৃন্দা দেবী তার সতীত্বতাতে বুঝতে পেরে গেছিল যে এটা আমার স্বামী না। কারণ কি, একটা আদর্শ সতী নারী যদি কোনো পর পুরুষের যদি তার স্পর্শ যদি পায়, তাহলে সে তৎক্ষণাৎ বুঝে যেতে পারে যে এটা তার স্বামী নয়। যেটা অহল্যা মাতা বুঝতে পেরেছিল, এটাই ছিল অহল্যা মাতার মধ্যে একটা
মানে যেটা গৌতম ঋষি যেটা বলেছিলেন যে তোমাকে আমি শিলা রূপে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যে উনি বুঝতে পেরেও কিন্তু উনি ওটা আনন্দ উপভোগ করেছিলেন। তো ওই জন্যে ওনাকে এরকম কষ্ট পেতে হয়েছিল। ওইটুকুই ছিল তার দোষ, অহল্যার দোষ। কিন্তু আহ বৃন্দা দেবী কিন্তু ওটা তৎক্ষণাৎ বুঝতে পেরে সেই তৎক্ষণাৎ উনি তখন ভগবানকে, উনি বুঝতে পেরে গেছেন যে আমার সতীত্বতাই ছিল যে আমার স্বামীর রক্ষা কবচ, যে যেহেতু তুমি এসে আমার সতীত্বতা ভঙ্গ করেছো, আমাকে ছুঁয়ে আমার সতীত্বতা ভঙ্গ করেছো, আমি বুঝতে পারছি যে তুমি আমার স্বামীকে এই সে রণভূমিতে মারা গেছেন। কারণ কি সেই মুহূর্ততেই শিব ঠাকুর এসে ত্রিশূল দিয়ে উম শঙ্খচূড়কে মেরে ফেলে। তো সেই ক্রোধে, এত ক্রোধ বৃন্দা দেবীর যে মানে তার সতীত্বতাকে উল্লঙ্ঘন করা হয়েছিল শুধু স্পর্শ করে, ভগবান শুধু স্পর্শ করে করেছিলেন। তো তাও এত ক্রোধিত হয়ে গেছিল বৃন্দা দেবী যে বৃন্দা দেবী কিন্তু ভগবানকে অভিশাপ দিয়েছিল যে হে প্রভু তুমি এতই পাষাণ হৃদয়, আমি তোমাকে আজকে অভিশাপ দিচ্ছি যে তুমি পাষাণ হয়ে তুমি থাকবে। ওই জন্য শালিগ্রাম রূপে ভগবান ওই অভিশাপ গ্রহণ করেছিলেন। এবং আজকে আমরা শালিগ্রাম যেটা পুজো করি সেটা হচ্ছে ভগবানের অভিশপ্ত রূপ, যেটা আহ বৃন্দা দেবী স্বয়ং দিয়েছিলেন। তারপরে ভগবান অফকোর্স বোঝালেন বৃন্দা দেবীকে যে তুমি তো আমার জন্যই প্রার্থনা করেছিলে, যে তুমি চাইছিলে যে আমি যেন তোমার স্বামী হই, তুমি বদ্রিক আশ্রমে তুমি ব্রহ্মার কাছে তুমি এইটার জন্যই তপস্যা করছিলে যাতে আমি তোমার স্বামী হই। দিয়ে ব্রহ্মা এসে তারপরে তোমার ওই মানে সবকিছু রক্ষা করে সবকিছু বলে তারপরে তোমার বিয়ে শঙ্খচূড়ের সঙ্গে দিয়ে দেয়। তো তখন বৃন্দা দেবী বলে হ্যাঁ সেটা ঠিক যে আমি চেয়েছিলাম আপনি আমার স্বামী হোক, কিন্তু আমার স্বামী আপনার প্রতিনিধি ছিল শঙ্খচূড়, তো ছল সহ আপনি ওনাকে মেরে ফেললেন। তো তখন তখন বিষ্ণু এই কথাটা বলবেন যে হে বৃন্দা, তুমি হচ্ছ একজন সতী স্ত্রী, এবং সতী স্ত্রীর কি একটা গুণাবলী, একটা মেন গুণ হচ্ছে যে প্রত্যেকটা সতী স্ত্রীর একটা না দুটো করে স্বামী থাকা উচিত। দুটো স্বামী। প্রথম স্বামী প্রত্যেকটা সতী নারীর হচ্ছে কৃষ্ণ স্বয়ং, ভগবান স্বয়ং হচ্ছেন প্রত্যেকটা সতী নারীর প্রথম স্বামী। এবং তার দ্বিতীয় মানে স্বামী হচ্ছেন যে ভগবানের প্রতিনিধি, ভগবান যাকে তার জন্যে প্রতিনিধি রূপে তার কাছে পাঠাচ্ছে, তার মানে ইমিডিয়েট স্বামী হচ্ছে তার স্বামী। তো সতী নারীর দুটো স্বামী থাকা উচিত, এটা হচ্ছে আদর্শ সতী নারী। তো এইটা বৃন্দা দেবী তার জীবনী দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তারপরে ত্রেতা যুগে আমরা দেখি রামলীলাতে অফকোর্স সীতা দেবী আছেন, মন্দোদরী আছেন, তারা আছেন, অনুসুইয়া দেবী আছেন, এরকম করে সব সতী নারী আছে। তারপরে দাপর যুগে আহ দ্রৌপদী মাতা, কুন্তী মাতা, ব্রজবধূরা, সমস্ত ব্রজ গোপীগণ আছে। তারপরে শ্রীমতী রাধারানী আছেন। এবং কলিযুগে আমাদের এরকম আদর্শ আছে যে মহাপ্রভুর সময়ে শ্রীমতী সীতা ঠাকুরানী, তারপরে সচী মাতা স্বয়ং, বিষ্ণুপ্রিয়া দেবী, জাহ্নবা মাতা, এরা হচ্ছেন সতী নারী। এবং শিলা প্রভুপাদের কৃপায় আমাদের ইসকনের মধ্যে শিলা প্রভুপাদ এই গুণাবলীগুলো চেয়েছিলেন যে প্রভুপাদের শিষ্যদের মধ্যে, মানে আমরা হচ্ছি শিলা প্রভুপাদের উম আহ নাতি নাতনি শিষ্য, তাই তো, আমরা গ্র্যান্ড ডিসাইপলস শিলা প্রভুপাদের। এবং শিলা প্রভুপাদ শুধু আমাদের মধ্যে না, তার শিষ্যদের মধ্যে এবং তাদের তাদের শিষ্য এবং মানে যতই জেনারেশন বাড়তে যাক তার সকলের মধ্যে, ইসকনের সকলের মধ্যে, সমস্ত নারীদের মধ্যে শিলা প্রভুপাদ চেয়েছেন যে এই সমস্ত গুণাবলী যাতে সুন্দরভাবে মানে প্রাথমিকতা যাতে নিক। তাহলে আমাদের এই সোসাইটি, এই যে ইসকন সংস্থার শুদ্ধতা আমরা বজায় রাখতে পারবো। অনেক সময় বলা হয় যে ও চেস্টিটি মানে সতীত্বতা, এইটা আবার কি ধরনের?
এটা আমরা কি করে করব? বিয়ের আগে আমরা কিভাবে সতীত্বতা পালন করব? বিয়ের আগেও সতীত্বতা পালন করা যায় কিভাবে? নিজেকে সুরক্ষিত রেখে, নিজেকে সংযম করে রেখে, নিজের সতীত্বতা বাঁচিয়ে রেখে, নিজের পিতা গুরুর আহ মানে আধীন হয়ে থেকে সুন্দরভাবে নিজের সাধনা আহ, মানে সুন্দরভাবে নিজেকে তৈরি করে, এই যে এই সমস্ত নারীদের, যে সতী নারীদের আমরা আমরা শুনলাম আজকে গুণাবলীগুলো, ওগুলোর ওপরে যত আমরা মেডিটেট করব, যত ওদের আমরা গুণাবলী মেডিটেট করব, সেই গুণাবলীগুলো আমাদের মধ্যে আসবে। আমরা যতটা বলা হয় যে যার সঙ্গে আমরা যত আমরা সঙ্গ করব, সেই তাদের গুণাবলীগুলো আমাদের মধ্যে আসতে পারে। তো ওই জন্য শিলা প্রভুপাদ এরকম শিক্ষা দিয়ে গেছেন যে যত আমরা এটার অধ্যয়ন করব, তত আমাদের মধ্যে এই গুণাবলীগুলো সুন্দরভাবে প্রাধান্যতা নেবে। তো ওই জন্যে আমাদের এইভাবে আমাদের জীবনটাকে আমরা সার্থক করতে পারি। তো একটা কাহিনী দিয়ে আমি উম শেষ করছি। এইটা মানে আমরা তো ভগবদ গীতা থেকে শুনলাম কি রকম বলা আছে, কি বলা আছে, ভগবান কি বলছেন নারীদের সম্বন্ধে, এবং আমরা ভাগবতম থেকে অনেক রেফারেন্স শুনলাম। তো আমি এখন শেষ করতে চাই এই শিক্ষাষ্টকমে, মানে আহ চৈতন্য চরিতামৃততে সব থেকে শেষের অধ্যায়, অন্তলীলাতে সব থেকে শেষের অধ্যায় হচ্ছে 20 নম্বর অধ্যায়। সেই অধ্যায়ের নাম হচ্ছে শিক্ষাষ্টকম প্রার্থনা। তো ওই অধ্যায়ে একটা কাহিনী আছে, খুব সুন্দর একটা কাহিনী আছে, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং যখন উনি মানে অন্তলীলা মানে হচ্ছে মহাপ্রভুর শেষের লীলা, একদম শেষ লীলা। তো মহাপ্রভু যখন এই অন্তলীলা যখন প্রকাশমান করছিলেন, তখন উনি মানে ভাব বিভোর হয়ে থাকতেন, একদম শ্রী রাধের ভাবে থাকতেন সবসময়। এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন এই শেষের অধ্যায়ে যে শ্রীমতী রাধারানী যেন মানে এরকম কথাগুলো বলতেন শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপ ধারণ করে, মানে যেন মনে হতো মানে স্বরূপ দামোদর, রামানন্দ রয় যারা সব ছিল মহাপ্রভুর পার্ষদরা, তারা স্বয়ং মানে যেন শ্রীমতী রাধারানীকেই দেখতে পারতেন, এরকম মহাপ্রভুর ভাব উদয় হতো। তো এরকম ভাবে মহাপ্রভু একটা শ্লোকে 57 নম্বর শ্লোকে এই অধ্যায়ে একটা খুব সুন্দর একটা শ্লোক আছে। সেটার শ্লোকটা হচ্ছে কুষ্টি বিপ্রের রমণী পতিব্রত শিরোমণি পতি লাগি কইলা বেশ্যের সেবা স্তম্ভিলা সূর্যের গতি জিয়াইলা মৃতপতি তুষ্ট কইলা মুখ্য তিন দেব। এটার মানে হচ্ছে যে এখানে শ্রীমতী রাধারানীর স্বয়ং মানে মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভাবে এই একটা রমণীর কথা বলছেন, ব্রাহ্মণীর কথা বলছেন, একটা কাহিনী। আর এই কাহিনীটা 3টে পুরাণে বলা আছে। মানে সাধারণত দেখা যায় যে মানে যে কোনো কাহিনী সাধারণত পদ্ম পুরাণে বলা থাকে, অনেক ধরনের কাহিনী পদ্ম পুরাণে বলা থাকে, তার উল্লেখ থাকে। কিন্তু এই কাহিনীটা যেটা আমি এখন বলবো, সেই কাহিনীটা 3টে পুরাণে বলা আছে। 3টে পুরাণ কি কি? আদিত্য পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ এবং পদ্ম পুরাণ। এই 3টে পুরাণে এই কাহিনীটার উল্লেখ আছে। তার মানে কতটা মানে ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ এই কাহিনীটা। সেই কাহিনীটা হচ্ছে যে একজন ব্রাহ্মণী ছিল, তার স্বামী ছিল কুষ্ঠরোগী। তো কুষ্ঠরোগী ছিল, তো স্বামীর খুব সুন্দর সেবা করতো এই ব্রাহ্মণী, খুব সুন্দর সেবা করতো ব্রাহ্মণটার। কিন্তু কুষ্ঠরোগী স্বামী তো সবকিছু কাজ মানে ব্রাহ্মণীটাই করে দিত, স্নান করানো থেকে কাপড় জামা পরানো থেকে খাওয়ানো থেকে সবকিছু সবকিছু দেখাশোনা এই ব্রাহ্মণীটা করতো তার স্বামীকে। তো দিয়ে একদিন গঙ্গা ঘাটে গেছে, তো গঙ্গা ঘাটে স্নান করাতে নিয়ে গেছে তার স্বামীকে। তো স্নান করাতে যখন নিয়ে গেছে, তখন ওই স্বামীটা একটা বেশ্যাকে দেখে। তো স্বামীটা যখন এই বেশ্যাটাকে দেখে, তার হৃদয় আকর্ষিত হয়ে যায় ওই বেশ্যাটার প্রতি।
তখন ও স্ত্রীকে এসে বলে যে আমার না ওই বৈশ্যাটার সঙ্গে সঙ্গ করতে খুব ইচ্ছা করছে। তখন ব্রাহ্মণীটা বললো যে ঠিক আছে প্রভু, আপনার যেটা ইচ্ছা। তো সেই সতী ব্রাহ্মণী সেই বেশ্যার গৃহে যাবে। বেশ্যার গৃহে গিয়ে তখন বেশ্যাকে বলবে যে আহ মা, তুমি আমাকে একটু কাজ দাও। তখন বেশ্যা বলবে তুমি তো ব্রাহ্মণী, আমি একটা বেশ্যা, বেশ্যা আমি তো, তুমি আমার ঘরে ব্রাহ্মণী হয়ে তুমি আমার ঘরে কাজ করতে আসছো, কি ব্যাপার? তখন ও বলবে যে না 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 মা, আমার স্বামী হচ্ছেন ব্রাহ্মণ। তো আমার স্বামী কুষ্ঠ রোগী। তো উনি কালকে আপনাকে গঙ্গা ঘাটে দেখেছেন। তো উনি আপনার সঙ্গ করতে চান। তো আমার কাছে তো আমি জানি, আমি খোঁজ লাগিয়েছি যে আপনি মূল্য দিয়ে আহ, আপনার সঙ্গ আপনি প্রদান করেন অন্য পুরুষদেরকে। তো আমার কাছে আমরা খুব গরিব। তো আমার কাছে তো মূল্য দেওয়ার আমার ক্ষমতা নেই। তো ওই জন্য আমি আমার সেবা দিতে এসেছি। আপনার ঘরের কাজ আমি সব করে দিচ্ছি আজকে, তার বদলে তার বিনিময়ে আপনি আমার স্বামীকে একটু আপনার সঙ্গ দিন। তো বৈশ্যটা একদম অবাক হয়ে যাবে শুনে, বলবে ঠিক আছে ঠিক আছে, তুমি কাজ করো। দিয়ে ব্রাহ্মণীটা সারাদিন কাজ করবে ওই বৈশ্যার বাড়িতে। দিয়ে সেদিন রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় তার স্বামীকে নিয়ে আসবে বৈশ্যার ওই বেশ্যার বাড়িতে। আহ নিয়ে আসবে, আর দিয়ে বাইরে বসে আছে ব্রাহ্মণী, আর তার স্বামী ভেতরে বেশ্যাটার সঙ্গে আছে। আর দিয়ে বেশ্যাটা তখন তার স্বামীকে বসে আছে, বেশ্যা তো ব্রাহ্মণ খুব খুশি যে আমার আমি এসছি এখন, আমার যেটা হৃদয়ের কামনা যে এই বেশ্যার আমি সঙ্গ করব, ওই রকম ভাবে এসছে। তো সে এসে তখন এই বেশ্যাটা কি করেছে, একটা ট্রেতে দু রকমের বাটি নিয়ে এসছে। একটা সোনার বাটি, একটা রূপোর বাটি, একটা পেতলের তামার বাটি, রূপোরও না, তামার বাটি। তো এসে দিচ্ছে এমনি করে। তো সে সোনার বাটিটাতে হিরে জওরাত সবকিছু আছে, আর নর্মাল একটা বাটি আছে। তো এমনি করে দুটো বাটিতে এমনি করে পায়েস দিয়েছে। তো বলছে তোমার কোন বাটিটা তোমার লাগবে? বেশ্যাটা এসে জিজ্ঞেস করেছে। তো ব্রাহ্মণটা অবভিয়াসলি ও ওই সোনার বাটিটা তুলে নিয়েছে। সোনার বাটিটা তুলে নিয়ে ক্ষীর খেতে লেগেছে। তো ক্ষীর যখন খাচ্ছে তখন আহ বেশ্যাটা বলবে যে তুমি সোনার বাটিটা কেন চুনে নিলে, তুমি অন্য বাটিটা কেন নিলে না? তখন ব্রাহ্মণটা বলবে আরে, সোনার বাটি থাকতে আমি ওই পেতলের তামার বাটি দেখবো কেন? এত সুন্দর হিরে জওরাত লাগানো বাটি, তো আমি তো এইটাই নেব। তখন বেশ্যা বলবে যে হে মূর্খ ব্রাহ্মণ, তোমার স্ত্রী হচ্ছে এই সোনার বাটি। তোমার স্ত্রী তোমার সুখের জন্য আমার কাছে সারা দিন আমার বাড়িতে এরকম করে একজন বেশ্যার বাড়িতে, ব্রাহ্মণী হয়ে একজন বেশ্যার বাড়িতে ও কাজ করেছে কেন? যাতে তুমি একটা রাত্রি আমার সঙ্গে কাটাতে পারো। তো তোমার স্ত্রী তোমাকে এত ভালোবাসে, এত সম্মান করে, তুমি সেই সোনার মতন স্ত্রীকে তুমি রেখে দিয়ে তুমি আমার মতন একজন তামার বাটির কাছে এসছো? তোমার লজ্জা করে না? এরকম করে বেশ্যাটা খুব বলবে। তো যেই বলবে তখন ও এরকম করে ব্রাহ্মণের তখন জ্ঞান ফিরে আসবে যে হায় হায় আমি কি করছিলাম। ওই যে না না আমাকে ক্ষমা করো, মা বলে সম্বোধিত করবে বেশ্যাকে। তখন বাইরে এসে তখন ওই বেশ্যাটা বাইরে নিয়ে আসবে তার স্বামীকে, আর বলবে যে তখন স্বামীটা বলবে আমাকে ক্ষমা করে দাও। বলবে না 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 প্রভু, এরকম বলবেন না। আপনার তখন বেশ্যাটাও বলবে যে না, একে তুমি নিয়ে যাও ফেরত। তোমার তোমার সতীত্বর জন্য এই তোমার স্বামী রক্ষা হয়েছে, সে সুরক্ষিত আছে, চিন্তা করো না, নিয়ে যাও একে বলে। তখন স্বামীকে যখন নিয়ে আসছে তখন মাঝরাত্রির, স্বামীটাকে এমনি করে কাঁধের মধ্যে, কারণ কি কুষ্ঠরোগী, ও নিজে থেকে হাঁটতেও পারে না ঠিক করে। তো এমনি করে মানে সাহায্য দিয়ে স্বামীটাকে নিয়ে আসছে, আর অন্ধকার, চারিদিকে অন্ধকার, মাঝরাত্রির। তো একটা গাছের কাছে এসে একটু একটু বিশ্রাম নিচ্ছে, ব্রাহ্মণীটা একটু বিশ্রাম নিচ্ছে। তো তার স্বামীর পাটা ওখানে একজন মার্কণ্ডেয় ঋষি ওখানে ওই গাছের তলায় বসে তপস্যা করছিলেন। তো ভুলবশত তার স্বামীর পাটা মার্কণ্ডেয় ঋষির শরীরে লেগে যায়, গায়ে লেগে যায়।
তো মার্কণ্ডেয় ঋষির ধ্যান ভঙ্গ হয়ে যায়, বলে যে এই তুমি একজন পাপিষ্ট ব্রাহ্মণ, তুমি আমাকে লাত মারছো, আমার শরীরে তুমি লাত মারছো, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে কালকের সূর্য উদয় তুমি দর্শন করতে পারবে না, তুমি দেহ রাখবেই রাখবে, তুমি তোমার তোমার ভাগ্যে কালকের সূর্য উদয় দর্শন করার তোমার সৌভাগ্য নেই, তুমি আজকে রাত্রিরেই তুমি দেহ ত্যাগ করবে। তখন ব্রাহ্মণী মানে তার স্বামীকে নিচে নামিয়ে রেখে খুব প্রার্থনা করবে, বলবে যে আমার ভুল হয়েছে প্রভু, আমার যোগীরাজ, আমার ভুল হয়েছে ঋষিবার, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য আমার স্বামী কুষ্ঠরোগী, উনি জানতেও না, ভুলবশত এরকম হয়েছে। তো তা কিছু না শুনে মার্কণ্ডেয় ঋষি চলে গেল ওখান থেকে। দিয়ে যখন চলে গেল তখন ব্রাহ্মণটা খুব কাঁদছে, ব্রাহ্মণীও খুব কাঁদছে, কিন্তু ব্রাহ্মণী তখন কি করলো, ব্রাহ্মণী বলল যে আমার মধ্যে যদি সতীত্বতা থাকে তাহলে কাল সকালে সূর্য উদয় হবে না, আমার স্বামীর প্রাণ কেউ নিতে পারবে না, তার কোনো ভুলই হয়নি। তো আমি ওই জন্য এই এই দৃঢ়তা দিয়ে আমি বলছি যে আমার যদি সতীত্বতা যদি কোনো শক্তি থাকে তাহলে কালকে সকালে সূর্য উদয় হবে না। এইটা যে বলেছে তখন সকাল হয়ে গেল, কিন্তু তাও অন্ধকার, কেউ দেখছে যে সূর্য উদয়ই হচ্ছে না, সূর্য উদয়ই হচ্ছে না। তখন এই ত্রিমূর্তি যেটা বলছে এখানে, যে তুষ্ট কইলা মুখ্য তিন দেব, তিন দেব মানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনই মানে ওই ব্রাহ্মণীর সামনে আসলেন এবং বললেন যে তোমার সতীত্বতার জন্যই হে ব্রাহ্মণী তোমার স্বামীকে আমরা প্রাণদান দিচ্ছি, খুব প্রসন্ন চিত্ত হয়ে। এমন না যে ওরা মানে দুঃখ সহকারে বা কর্তব্যের জন্য ওরা তার স্বামীকে আবার জীবন দান দিল, কিন্তু বিষ্ণু স্বয়ং বললেন যে আমরা তোমার সতীত্বতাতে এত প্রসন্ন হয়েছি যে শুধু তোমার স্বামীর প্রাণ দান না, তাকে একদম সুস্থ করে তুলে দিয়েছি, নাও তোমার স্বামীকে ফিরিয়ে দিলাম। তো এই শ্লোকের ব্যাখ্যা শ্রী চৈতন্য মহাপ্রভু যখন উনি শিক্ষাষ্টকম মানে পাঠ করতেন, ওই শেষ সময়ে মহাপ্রভুর অন্তলীলাতে শ্রীমতী রাধারানীর ভাবে মহাপ্রভু এই শ্লোকটি উনি উল্লেখ করছেন। তার মানে আমাদের বোঝা উচিত যে সতীত্বতার কত বেশি মানে গুরুত্বপূর্ণ এটা, যে সতীত্বতা যে কত মানে গুরুত্বপূর্ণ একটা সমাজের জন্য, একটা পরিবারের জন্য, একজন স্ত্রীর জন্য, একজন নারীর জন্য যে সতীত্বতা যে কতই গুরুত্বপূর্ণ, এইটা থেকে আমরা বুঝতে পারি যে মহাপ্রভু অন্তলীলাতে নিজের যখন ভাবের মধ্যে উনি ডুবে আছেন সেই সময় মহাপ্রভু এই শ্লোকটি উনি বলছেন। তো এইটাতে আমরা এরকম বুঝতে পারি যে সতীত্বতার কি রকম ইম্পর্টেন্স। তো একটা একজন তেলুগু অথর আছে, 13ই শতাব্দীতে, উনি একটা নীতিসার বলে একটা সুন্দর মানে লিখেছেন যে তার মধ্যে কি কি মানে গুণাবলী হওয়া উচিত একটা সতী নারীর মধ্যে। বলছেন কার্যেষু দাসী, কর্ণেষু মন্ত্রী, ভোজেষু মাতা, শয়নেষু রম্ভা, রূপেষু লক্ষ্মী, ক্ষময়েষু ধরিত্রী, সৎ ধর্মযুক্তা কুলধর্ম পত্নী। যে একটা নারীর এই 6টা গুণ থাকা উচিত। কার্যেষু দাসী, কর্ণেষু মন্ত্রী মানে মন্ত্রী মানে, কার্যেষু দাসী খুব সুন্দর সোজা বোঝা, কর্ণেষু মন্ত্রী মানে যে স্ত্রী যে হবে সে তার মত সকলের সামনে মানে প্রকট না করে শুধু তার স্বামীর কানে কানে বলবে যখন ওরা একান্ত থাকবে। এটা হচ্ছে একটা গুণ, যে নহলে কি মনে হয়, ও আমি কত জানি, দেখো তুমি কিছু জানো না, ওই জন্য আমি লোকেদের সামনে তোমার আমি তিরস্কার করছি, এরকম ভাব একটা প্রকাশ হতে পারে। তো ওই জন্য স্বামী সবসময় মানে উঁচু পদে তাকে রাখা হয়, এবং যদি কিছু বলা হয়, যদি কিছু পরামর্শ দেয়া হয়, তাহলে সেটা কর্ণেষু মন্ত্রী মানে তার স্বামীর কানেই শুধু মন্ত্রীর মতন তাকে দেয়া উচিত। কর্ণেষু মন্ত্রী, ভোজেষু মাতা, যে
ভালো করে মানে ভোজন করায়, ভগবানের প্রসাদ খাওয়ায়। শায়নে সুরম্ভা, যে সমস্ত তার স্বামীর যত নিডস আছে, যত তার চাহিদা আছে, সবকিছু সে পূর্ণ করে। রূপেষু লক্ষ্মী, যে লক্ষ্মী দেবীর মতন, মানে রূপ গুণ আহ, সবকিছু লক্ষ্মী দেবীর, লক্ষ্মী মাতার মতন উনি প্রকাশ করেন। ক্ষমেষু ধরিত্রী, ক্ষমা, ক্ষমা মানে ধরতি মাতার মতন ক্ষমা শক্তি। এই যে ধরতি কেন বলা হয় ক্ষমার, মানে ক্ষমার তিনি হচ্ছেন পরাকাষ্ঠা। কেন বলা হয়? যে এই ধরতি মাতার উপরে আমরা প্রত্যেক দিন চলছি, ছুটছি, সবকিছু করছি, কিন্তু এই ধরতি মাতাই আমাদেরকে খাবার যোগাচ্ছে, এত ক্ষমাশীল। তো ক্ষময়েষু ধরিত্রী সৎ ধর্ম যুক্তা কুল ধর্ম পত্নী। তো এটা তো হলো পত্নীর গুণাবলী, কিন্তু এর মধ্যে 6টা গুণ কিন্তু স্বামীরও আছে। সেটা হচ্ছে কার্যেষু যোগী, করণেষু দক্ষা, রূপে চ কৃষ্ণ, ক্ষময়থু রাম, ভোজ্যেষু তৃপ্তা, মানে ভোজ্যেষু তৃপ্তা, সুখ দুঃখ মিত্র, সৎকর্ম যুক্ত, খলু ধর্মনাথা। এটার মানে হচ্ছে কার্যেষু যোগী, মানে একজন তার কর্ম, আদর্শ নরের মানে আদর্শ পতি, তার কি কর্তাবলী, কি তার গুণাবলী হওয়া উচিত? যে কার্যেষু যোগী, একজন যোগীর মতন সে কার্যকলাপ করেন। করণেষু দক্ষা, মানে আম, আহ, তার করণেষু দক্ষা মানে খুব সে প্রত্যেকটা কাজে সে খুব দক্ষ হয়, খুব দক্ষ, যে মানে প্রত্যেকটা জিনিসে খুব সুন্দর দক্ষতা উনি দেখান। তো এইটা হচ্ছে দ্বিতীয়। রূপে চ কৃষ্ণা, মানে সেও খুব সুন্দরভাবে, মানে এমন না যে ফাটিচের কাপড়া পরে ঘুরে বেড়াচ্ছে, ভিকিরির মতন না। যে ভগবান, ভগবান দিয়েছেন যখন ভালো করে, মানে যদি সিম্পলও পড়তে হয় তাহলেও সুন্দরভাবে প্রেজেন্টেবল যাতে হয়। ক্ষমায়াথু রামা, যেরকম রাম যেরকম ক্ষমাশীল ছিলেন, সেরকম ক্ষমা হওয়া উচিত। ভোজেষু তৃপ্তা, যে যখন স্ত্রী যখন এনে দিচ্ছে খাবার, তখন ওটাতে বলা এই আজকে নুন নেই, এই আজকে কত তেল, আজকে এই আজকে ও, তাহলে কি স্ত্রীও তখন ভালো করে মানে বেশি কিছু করার সে মানে প্রেরণা পায় না। তো ওই জন্য দু হাতে তালি বাজে সবসময়, যে মানে যখন স্বামীরাও যখন ভালো করে, যখন প্রসাদের যখন মহিমা যখন বলে যে ও আজকে না খুব সুন্দর হয়েছে, আজকে এই জিনিসটা খুব সুন্দর হয়েছে, সেটা তখন উম, মানে স্ত্রীরা খুব ভালো করে ওরা ওটা গ্রহণ করে। সুখ দুঃখ মিত্রা, যে সুখে এবং দুঃখে সবসময় স্বামীরা তার স্ত্রীদের পাশে থাকে। তো একটা সখার মতন, সখার মতন থাকে। তো এইটা হচ্ছে সৎ ধর্ম, সৎকর্ম যুক্তা কুল ধর্মনাথা। হ্যাঁ, তো এটা হচ্ছে, তো ওই জন্য সবসময় বলে যে তালি এক হাতে বাজে না। যে আমরা যদি আহ, আদর্শ বলা হয় যে আমাদের এইটা এক্সপেক্ট করা উচিত না যে আমার স্ত্রী হবে একদম সীতার মতন কিন্তু আমি হব রাবণের মতন, না। যদি আমরা যদি চাই আমাদের স্ত্রী যদি সীতার মতন হোক, তো আমাদেরকেও রাম হয়ে দেখাতে হবে, এরকম। তো এটাই আমরা আজকে শেষ করি। এখন যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। হরে কৃষ্ণা।